আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং সবর। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ রুবেল। জি ভাইয়া, বলুন। আমার একটা প্রশ্ন ছিল, কুল হু আল্লাহু আহাদ আর হলো আলহামদুলিল্লাহ সূরা দিয়ে সব নামাজ কি করা যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি কি এই যে উচ্চারণ করলেন কুল ফুয়াল্লাহু বললেন? যদি কুল ফুয়াল্লাহু বলে থাকেন তাহলে তো উচ্চারণটা ঠিক হলো না। প্রশ্ন হলো, জি, কুল হুয়াল্লাহু আহাদ এবং ফাতিহা দিয়ে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, পড়তে পারেন, অসুবিধা নেই। কিন্তু কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, সূরা ফাতিহা এবং সূরাতুল ইখলাস এই দুইটি দিয়ে যদি আপনি সালাত আদায় করেন করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে আরও অন্যান্য যে সূরাগুলো আছে সেগুলো শেখার জন্য চেষ্টা করুন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমরা তো চলতে ফিরতে মনে করেন ভুল ত্রুটি আছে, গুনাহ হয়। হ্যাঁ, এই রমজানে গুনাহ মাফ হয়, মানে কোন আমলটা করলে বেশি ফজিলত পাওয়া যায়, এবং মনে করেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ বিল্লাহ ইলাইল্লা বলা বল হাইল কাইম হত বিল্লাহ হলার কথা ইল্লা বিল্লাহ আলিল্লাহ, এটা কি করা যাবে না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি হত বিল্লাহ হলার কথা ইল্লা বিল্লাহ এটা করা যাবে কোনটা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। এভাবে বলেছেন যে কোন আমলটি করলে রমাদান মাসে মাগফিরাত পাওয়া যায়। এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। রমাদান মাসের সিয়াম যদি আপনি সত্যিকার ঈমান এবং ইহতিসাবের সাথে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি মাগফিরাত পেয়ে যাবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সহিহ বুখারী ও মুসলিম হাদিস। রমাদান মাসের কিয়াম তারাবিহের সালাত যদি আপনি মানে ইমাম সাহেবের সাথে করতে পারেন, ঈমান এবং ইহতিসাবের সাথে আপনি মাগফিরাত পেয়ে যাবেন। রমাদান মাসে লাইলাতুল কদর যদি আপনি সত্যিকারভাবে জেগে ইবাদত করতে পারেন তাহলে আপনি মাগফিরাত পেয়ে যাবেন। রমাদান মাস পুরোটাই মাগফিরাতের মাস। সুতরাং এই মাসের মধ্যে যেই কোনো ধরনের ভালো কাজ করুন, ভালো আমল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা থেকে মাগফিরাত করে দেবে, ক্ষমা করে দেবে। এর জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর যে দুটি দোয়ার কথা আপনি উল্লেখ করেছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটি যদি আপনি পড়তে পারেন অসুবিধা নেই, এটি পড়া জায়েজ রয়েছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাশেদুর রহমান বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যাকাত বিষয়ে। আমার বিয়েতে আমার ওয়াইফ অনেকগুলো অলংকার পেয়েছে স্বর্ণের, তো সেগুলো নিসাব পরিমাণের চেয়েও বেশি, সেগুলো যাকাত দেওয়ার সামর্থ্য মানে আমার নেই। তো সেটা আসলে কি যাকাত দিতে হবে কিনা, সেটা মানে পরার জন্য অলংকার আর কি, সেটা সে উপহার পেয়েছে, তো এটার যাকাত দিতে হবে কিনা, আর দিতে হলে কতটুকু। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইফতারির সময়টা নিয়ে,
অনেকে বলে যে ইফতারির সময়টা সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, মানে হচ্ছে যে রাত পর্যন্ত রোজা রাখতে হবে। আবার কিছু কিছু হাদিস আছে যেগুলো দিয়ে স্পষ্টভাবে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের ঠিক সাথে সাথে ইফতারের কথা বলেছেন। তো আসলে সঠিক সময় কোনটা হবে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি জাকাত প্রসঙ্গে প্রশ্ন করেছেন, বিয়েতে অনেক গহনা অলংকার পেয়েছেন, তো অলংকার বা গহনা যার জাকাত তো তার হবে। আপনি বলেছেন নেশা পরিমাণের বেশি, আবার এগুলো অলংকার। হ্যাঁ, তিনি এটা উল্লেখ করেছেন এগুলো অলংকার এবং ব্যবহারের জন্য। যদি ব্যবহারের জন্য হয়ে থাকে তাহলে এতে জাকাত নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে এই মাসালার মধ্যে আলেমদের দুটি অভিমত রয়েছে। দুটি অভিমত আমরা উল্লেখ করছি এজন্য যেহেতু দুটি অভিমতের ব্যাপারে বক্তব্য আছে, এজন্য এ কথাটি উল্লেখ করেছি। বাকি ইসলামী শরীয়তে যে মূলনীতি রয়েছে সে মূলনীতিতে এখানে জাকাত আসে না, কারণ ব্যবহৃত কোনো বস্তুর উপর ইসলামী শরীয়তে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে এই বস্তুর উপর কোনোভাবেই জাকাত অর্পিত হয় না বা জাকাত প্রযোজ্য হয় না। তাই স্বর্ণ অলংকার যদি ব্যবহারের জন্য রাখা হয় অথবা ব্যবহার করা হয়ে থাকে তাহলে এতে জাকাত নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। আর আপনি বলেছেনই আমার জাকাত দেওয়ার মতো অবস্থায় সামর্থ্য নেই, কই থেকে আপনি জাকাত দিবেন? যদি জাকাত ফরজ হয় তাহলে কিন্তু স্বর্ণের উপর জাকাত হবে এবং স্বর্ণ থেকেই সেটা আদায় করতে হবে। আরও প্রশ্ন করেছেন ইফতারির সময় প্রসঙ্গে। ইফতারের যে সময়ের কথাটি আপনি উল্লেখ করেছেন এবং কোরআনে কারিমে যে আয়াতটি উল্লেখ করেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো রাত পর্যন্ত। রাত পর্যন্ত পরিপূর্ণ করো, এই আয়াত এই আয়াতটি যার উপর নাজিল হয়েছে যিনি এই আয়াতের আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এর ব্যাখ্যা করে দিয়েছেন হাদিসের মধ্যে। তিনি ব্যাখ্যা করে দিয়েছেন স্পষ্টভাবে, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু আফতারাস সাইম। হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছে যখন পশ্চিম দিক থেকে রাত আগমন করবে, পূর্ব দিক থেকে দিবস চলে যাবে এবং সূর্য অস্ত যাবে, আফতারাস সাইম, রোজাদার ব্যক্তি সিয়াম ইফতার করবে। একেবারে স্পষ্ট বক্তব্য। রাতের আগমন পর্যন্ত সূর্য ডুবলে তো রাতের আগমন ঘটে এবং রাত তো শুরু আর কি, রাতের শুরু হয়ে গেছে সূর্য ডুবার মাধ্যমে। তাই এখানে যারা মনে করেন যে রাত অন্ধকার, এটি ভুল বক্তব্য, এটি শুদ্ধ নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তো ব্যাংকের ডিপিএস সম্বন্ধে বলবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিরপুর থেকে বলছি, শান্তা। জি বলুন। বলতে চাচ্ছিলাম যে ব্যাংকে যে আমরা সাধারণত ডিপিএস করি, জি, সেটা আমার 10 বছরের জন্য 7 বছরের জন্য করা আছে। সেক্ষেত্রে আমার ওইখানে কিছু টাকা জমা হয়েছে, সেটা 1 লাখের উপরে। এখন সেটা 1 বছর তো পূর্তি হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। ডিপিএসটা আপনি কত বছরের জন্য করেছেন? একটা করেছি 10 বছরের জন্য, আর একটা করেছি 7 বছরের জন্য। আচ্ছা, আপনি কি প্রচলিত ব্যাংকে করেছেন, ইসলামিক ব্যাংকে করেছেন? না, আমি করেছি ঢাকা ব্যাংকে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন কি? প্রশ্নটা হয়েছে আমার যে অ্যামাউন্টটা জমেছে ওটার উপরে কি আমার জাকাত দিতে হবে কিনা। ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয় প্রশ্নটা হয়েছে, আমি পোস্ট অফিসে যে সঞ্চয়পত্র করা হয় ওইটা কি আসলে কতটা ইসলামের শরীয়তপূর্ণ, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে ডিপিএস প্রসঙ্গে। ডিপিএস এর যে আপনি টাকা জমা করছেন, এই টাকা তো আপনার কাছে নেই। আপনি যখন টাকাটা রিসিভ করবেন তখন আপনি হিসাব কষে এর জাকাত আদায় করে দিবেন মেয়াদ শেষে। জি, ডিপিএস কমপ্লিট যখন হয়ে যাবে, আপনি যখন টাকাটা উঠাবেন তখন আপনি হিসাব কষে পুরোটার জাকাত আদায় করে দেবেন। সঞ্চয়পত্র সম্পর্কে উনি জানতে চেয়েছেন এটা কতটা ইসলাম সম্মত। সঞ্চয়পত্রের ধরন কি, কোন সঞ্চয়পত্র, সেটা আসলে ক্লিয়ার না হলে আমরা স্পষ্টভাবে বলতে পারবো না যে সঞ্চয়পত্রটা সেটা বৈধ না অবৈধ, হারাম না হালাল, সে ধরনটা কি হবে। সঞ্চয়পত্র আছে সুদের ভিত্তিতে, আবার কিছু সঞ্চয়পত্র আছে সেগুলো সুদ ছাড়া বিভিন্ন ধরনের বিভিন্নভাবে করা হয়ে থাকে। এটা ক্লিয়ার হতে হবে যে সঞ্চয়পত্রটা আসলে কোন ধরনের সঞ্চয়পত্রের কথা বলেছেন।
আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমরা যে নামাজ পড়ি, যেরকম জোহরের নামাজ আর আসরের নামাজের সময় ইমামের পিছনে যখন নামাজ পড়ি, তখন কি আমাদের কিছু করতে হবে না আমরা মানে চুপ থাকবো? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। ইমামের সাথে আমরা কি কিছু পড়তে হবে কিনা? হ্যাঁ, ইমামের সাথে আপনারা সূরা ফাতিহা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হবে না। সুতরাং ইমামের পেছনে সূরা ফাতিহা পড়াটি এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং একদল উলামায়ে কেরাম এটাকে রুকন বলেছেন। তাই যেহেতু আপনি ইমামের পেছনে আসেনে দাঁড়িয়ে, আপনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে কোনো আপত্তি নেই, সূরা ফাতিহা পড়বেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ আলী, রাজশাহী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। গত দুদিন আগে আমি আপনাদের অনুষ্ঠানে কথোপকথনে শুনতে পেলাম যে যারা তারাবির নামাজ 20 টাকার যেটা পড়ানো হচ্ছে খতম তারাবি, সেক্ষেত্রে আপনাদের যেটা মোটামুটি ভাষ্য ছিল, আমাকে ক্ষমা করবেন, সেটা এরকম যে কোরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করা হচ্ছিল, তো ওগুলো অনেক তাড়াতাড়ি উচ্চারণ করা হয় এবং সেটা তেমন কোনো বিধান নাই। তো আমার প্রশ্নটা হচ্ছে এইটা জায়গাতে যে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে কিন্তু খতমে কোরআনের প্রচলন আছে, তো তারা কি এই বিষয়গুলা থেকে অবহিত নাই বিষয়গুলা, কিংবা এই বিষয়গুলা যদি অবহিত তারা করছেন যেটা? হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি, থ্যাংক ইউ। তারা যে বিষয়গুলো এখন করতেছে, প্রচলিত যে বিষয়টা, সেই বিষয়টাতে কি তাহলে সম্পূর্ণভাবে ভুল? ধন্যবাদ। আর যদি আমার প্রশ্নের ভিতরে কোনো ত্রুটি থাকে ক্ষমা সুন্দর। না, ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। এর কয়েকটি বিষয় এখানে এসে গেছে আপনার শব্দ চয়নে। একটা হলো খতম তারাবি। আমরা খতম তারাবির বিপরীতে কোনো কথা বলিনি। আমরা মূল কথা বলতে চেয়েছি কোরআনের পঠন পদ্ধতি নিয়ে, কোরআন কিভাবে পড়তে হবে, এবং এক্ষেত্রে আমাদের আদর্শ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ধারাবাহিকতা থেকে আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি। আসলে প্রচলন যদি কোনো ভুল থাকে সেটা তো শুদ্ধ করা আমাদের দায়িত্ব হবে। আমাদের মূল বিষয় ছিল কোরআন পড়া যে তারতিব পদ্ধতি সেটা, আর খতম তারাবি তো আমরা বলেছি এটা পড়া যাবে। খতম তারাবির বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কি বলবেন? এই ভাই প্রশ্নটাকে স্পষ্ট হয়নি আমার কাছে। বাকি তিনি কি খতম তারাবির কথা বলেছেন যে মানে খতম তারাবির এই প্রচলনটুকু শুদ্ধ নয়, আমরা এটা বলেছি? এই কথা আমরা তো বলিনি সেখানে। না, আমরা বলেছি যে ইচ্ছা করলে খতম তারাবি পড়তে পারবেন, সূরা তারাবি পড়তে পারবেন। তাহলে বুঝতে মিস্টেক হয়েছে। আর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াতের যে পদ্ধতি, অতি দ্রুত, এর অর্থই বোঝা যায় না, এই পদ্ধতিটুকু শুদ্ধ নয়। এই পদ্ধতি মূলত কোনো যুগেই ছিল না। ইসলামে এই পদ্ধতির কোনো সুযোগ নেই, যেহেতু কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যে কোরআন তোমরা তেলাওয়াত করে দিও স্থিরভাবে, সুন্দর করে। তার দৃষ্টিভাবে সুন্দর করে আপনি তেলাওয়াত করতে গেলে কোরআনে কারীমের তেলাওয়াত পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সেখানে আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসে বলেছি যে তিনি লম্বা করেছেন, আর রহমান লম্বা করেছেন, আর রাহিম লম্বা করেছেন, মত করে করে পড়েছেন। কানাত কিরাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত ছিল মূলত লম্বা করে তিনি পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি যে শায়েরের মতো, কবিতার মতো হাজ করে মানে দ্রুত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। এই পদ্ধতিটা মূলত গ্রহণযোগ্য নয়, যতই প্রচলন হোক না কেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুল সামাদ উত্তরা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। দুটি প্রশ্ন আমার। একটু আগে আপনি উত্তর দিলেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা আমি আগেও জানি, কিন্তু প্রশ্ন হলো যেখানে সরবে নামাজ পড়বে ইমাম, যেমন ফজরের নামাজ, তারপরে মাগরিব, এশা, সেখানে যে সূরা ফাতিহাটা আমরা কিভাবে পড়বো? জি, ধন্যবাদ। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়ে দিলেন, রাব্বানা জালামনা আনফুসানা
ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিলেন। এখন অনেক সময় মাওলানা সাহেবেরা মসজিদে বলে থাকেন, পৃথিবীতে আসার পরে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন পৃথিবীতে এসে গেলেন, উনি 350 বছর কি 1000 বছর কান্নাকাটি করছেন, এবং আল্লাহর আরশের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিপিবদ্ধ আছে, এটা উসিলা দিয়া আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, তখন ক্ষমা করলেন। আসলে ব্যাপারটা কোনটা? ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। এমন অনেক প্রশ্ন আসে আমাদের ওয়াজ মাহফিলে, অনেক কথা হয়, ভাবতে গেলে নানা রকম আমাদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া হয় আর কি। যাক, তো উনি যে প্রশ্নটি প্রথমে করেছেন, উনি জানেন যে নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, যখন ইমাম সরবে পড়বেন তখন উনি কিভাবে ফাতিহা পড়বেন? নামাজের হুকুম একটাই, মানে নামাজের এক রাকাতের জন্য এক হুকুম, দ্বিতীয় রাকাতের জন্য আরেক হুকুম। ইসলামী শরীয়তের মধ্যে এই ধরনের হুকুম নেই। সুতরাং আপনি সরবে পড়েন, আওয়াজ করে পড়েন, যে অবস্থা পড়েন সূরা ফাতিহা আপনি পড়বেন। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করা হলো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইকরা ফি নাফসিক, তোমার নিজে মনে মনে পড়ো। সুতরাং পড়তে আপনি আওয়াজ মানে করবেন না, আপনি পড়তে পারবেন। সেখানে আপনি আওয়াজ না করলেই যথেষ্ট। আওয়াজ না করে আপনি পড়বেন, কারণ সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে নির্দেশ দিয়েছেন। এখন বাস্তব অবস্থা আপনার সামনে পেশ করতে চাই। আমরা নামাজ পড়ে দুই রকম পরিস্থিতির সম্মুখীন হই। কোন ইমাম এভাবে পড়েন, এক একটা আয়াতের পরে থামেন, মুক্তাদি পড়তে পারে, অনুসরণ করে যেতে পারে। আবার কোনো ইমাম খুব দ্রুত পড়েন। সেক্ষেত্রে কি ইমামের ফাতিহা পড়ার পরে আমরা নিজেরা ফাতিহা পড়তে পারবো? পড়তে পারবে, ইমাম সাহেব দুটো পদ্ধতি হতে পারে, ফাতিহা পড়ার পরে পড়তে পারবে। জি। দ্বিতীয় প্রশ্নটি উনি করেছেন যে ওনার বক্তব্য এরকম যে আদম আসলাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসলেন, উনি দোয়া করলেন রব্বানা জালামনা, মাফ করে দেওয়া হলো। বিভিন্ন আলেমরা বলেন তিনি 350 বছরের মতো কান্নাকাটি করেছেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তিনি মাফ পেয়েছেন। এ ধরনের বক্তব্য কি সঠিক? না, এই ধরনের বক্তব্য মূলত একেবারেই বানাউট, জাল বক্তব্য, মিথ্যা বক্তব্য। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিশেষ সমাধান করে দিয়েছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পক্ষ থেকে কিছু কালেমা গ্রহণ করেছেন, মানে শিক্ষা লাভ করেছেন, এবং সেই কালেমাগুলো কি সেটা আপনি নিজেই উল্লেখ করেছেন। সুতরাং এই বক্তব্য যারা দিচ্ছেন এটি ডাহা মিথ্যা কথা, মানে এটি কোনোভাবেই সত্য নয়। এই মর্মে যে রেওয়ায়তটি বা যে বর্ণনাটি উল্লেখ করা হয়েছে, আলুসি তার মানে তাফসীরের মধ্যে উল্লেখ করেছে, এই রেওয়ায়তটি মিথ্যা, এটা জাল করা হয়েছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি মৌলভীবাজার থেকে হাসান বলতেছি। জি ভাইয়া বলুন। জি ভাই, আমার প্রথম প্রশ্ন যে আমার বাবা কয়বর নিয়ে প্রশ্ন, যে উনি 10 বছর হয়ে গেছে মারা গেছেন, কিন্তু ওনার কয়বরটা মানে অনেক উঁচু, মানে সাধারণ যে কয়বর এগুলো হচ্ছে একটু অনেকটা উঁচু। তা আপনাদের এই আপনার জিজ্ঞাসার একজন মানে আবু বকর মোহাম্মদ জাকির একদিন বলছিলেন যে যারা উঁচু কবর এগুলাকে ভাসমান করার জন্য বলেছিলেন। আসলে মানে কি বলেছিলেন আমি বুঝতে পারছিলাম না, এটা যদি ভালো করে বলতেন তাহলে ভালো হইতো। কবরটা উঁচু কিভাবে করা হলো? মানে কিভাবে জানি না, অনেকে বলতেছেন যে এটা পোকা নাকি খেয়ে মাটিটাকে অনেক উঁচু করছে, তাইলে এটা কি লেভেল করা দরকার? এখানে দুটো বিষয়, একটা হলো কবর দেওয়ার পরে আত্মীয় স্বজনরা মাটি উঁচা করে এটাকে উঁচু করে, এটা একটা বিষয়। আরেকটা হলো উই পোকা বা বিভিন্ন পোকা মাটিকে উঁচা করে, একটা প্রাকৃতিকভাবে হয় আর একটা মানব কাণ্ডে হয়। আপনাদের এটা কীভাবে হয়েছে? এটা প্রাকৃতিক ভাবে ভাই। আচ্ছা, আপনার প্রশ্ন হলো যে উনি বলেছেন আগে বলতে গিয়ে কবর উঁচু করলে সমান করে দিন, এটা বুঝতে চাচ্ছেন, এটা কীভাবে করবেন? ঠিকই বলেছেন, মানে কবর উঁচু বলতে আসলে এখানে উঁচু বলতে বোঝায় ওই সমস্ত কবরগুলো যেগুলো মানে উচ্চ করা হয়েছে, মানে ইচ্ছে করে সিদ্ধান্ত নিয়ে ইচ্ছাকৃতভাবে, মানে সেগুলোকে সমান করতে বলে দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, আবুল হাইয়াজ আল আসাদি
রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন যে ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে প্রেরণ করেছেন। আর তখন এই নির্দেশনা দিয়েছেন যে যখনই কোনো উঁচু কবর পাবে তাহলে এটাকে সমান করে দেবে, কারণ কবর পূজার একটা সম্ভাবনা থেকে যায় কবর উঁচু থাকলে, এটা এখানে বলা হয়েছে। আর এটা যদি এমনিই মানে উঁচু মনে হয় সামান্য, সেটি আসলে নর্মাল বিষয়, ইচ্ছাকৃতভাবে যদি আপনারা উঁচু না করে থাকেন তাহলে এতে কোনো অসুবিধা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি সায়েম আজিমপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি আমরা সবাই জামাতে নামাজ আদায় করি, কিন্তু আমাদের এক কলিগ উনি আসরের সময় দেখা গেছে যে 3টা সাড়ে 3টার দিকে একাকী নামাজ পড়ে। তো এটা ওনাকে জিজ্ঞেস করলে বলছে যে ওনার কাছে সত্যি কি জানি আছে, মানে তার দলিল আছে এরকম বলছিল। তো এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আর দ্বিতীয় কোশ্চেন হলো যে আমরা যারা চাকরিজীবী তারা কদরের নামাজটা কিভাবে আদায় করব? আমরা জানি সাধারণত 21 থেকে 30 রোজা পর্যন্ত কদরের নামাজ আদায় করতে হয়, তো আমরা কিভাবে এটা আদায় করতে পারি সে ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আপনি এর সাথে জড়িয়েছেন চাকরিজীবী, আপনাদের চাকরির সময়টা কখন? জি, আপনি তো কদরের প্রসঙ্গে জড়িয়েছেন যে আপনারা চাকরিজীবী, আপনাদের চাকরির সময়টা কটা থেকে কটা পর্যন্ত? চাকরি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, ওনাদের অফিসে ওনারা জামাতে নামাজ পড়ে থাকেন, ওনাদের এক কলিগ আসর নামাজটা 3:30 পড়েন একাকী, উনি বলছেন ওনার কাছে দলিল আছে, এ বিষয়ে কি বলবেন? এটা আসলে মানে তিনি কেন পড়েন তো সেটা আপনি বুঝতে পেরেছেন যে আসলে আপনারা হয়তো সালাত আদায় করে থাকেন, সালাত অনেক দেরি করে ডিলে করে আদায় করে থাকেন, সালাতের আউয়াল ওয়াক্তে আদায় করেন না। তিনি সম্ভবত আউয়াল ওয়াক্তে আদায় করার জন্য তিনি একাকী পড়েন, তবে তার এই পদ্ধতি ভুল। একাকী সালাতের কোনো সুযোগ নেই। তিনি জামাতে সালাত আদায় করলে তার জন্য উত্তম হবে। তাকে বলবেন যে এই মর্মে দলিল আছে যেটি আসলে এটি বিভ্রান্তি। দলিল তো থাকেই সবার কাছে, কিন্তু দলিল বিভ্রান্তি, মানে দলিলের নামে বিভ্রান্তি রয়েছে। বরং শুদ্ধ কথা হচ্ছে তিনি জামাতে সালাত আদায় করবেন, সবার সাথে সালাত আদায় করবেন, তবে আউয়াল ওয়াক্তে আপনারা সহ সালাত আদায় করা উত্তম। তিনি হয়তো উত্তম হবে যে আউয়াল ওয়াক্তে পড়বেন এবং সবাই একসাথে পড়বেন, তাহলে সমস্যা থাকে না, তাহলে আর সমস্যা হবে না। আর যেহেতু এখানে মসজিদ না, আপনারা আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করতে পারেন, সেটা 3:30টার দিকে ওয়াক্ত হয়ে যায়, মানে আসরের ওয়াক্ত কিন্তু 3:30টার দিকেই হয়ে যায়, এটাই বিশুদ্ধ বক্তব্য। তাই এই ওয়াক্তে যদি কেউ সালাত আদায় করে থাকেন, তিনি সালাত আসরের ওয়াক্তে আদায় করেছেন, কোনো সন্দেহ নেই। আরও জানতে চেয়েছেন যে কদরের নামাজ, লাইলাতুল কদর 10 দিনের বিষয় যারা চাকরিজীবী তারা কীভাবে আদায় করবেন, সময়টা জেনেছি 9টা থেকে 4টা। চাকরিজীবীদের জন্য কি ভিন্ন কদরের নামাজ আছে কিনা বা কীভাবে আদায় করবেন? না, সবাই সমান, চাকরিজীবী হোক যাই হোক। আপনি চাকরি থেকে আসার পরে 21 তারিখ থেকে রাত্র সারাটি রাত আপনি মানে এশার নামাজে তারাবিহের পরেই বসে যাবেন এবং আপনি 2 রাকাত করে শবে সাদেক পর্যন্ত পড়তে থাকবেন। এটাই হচ্ছে চাকরিজীবী হোক মানে যেই হোক না কেন, সবাই আল্লাহর বান্দা, সুতরাং সবার হুকুম এক। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পুরান ঢাকা থেকে হৃদয় বলতেছিলাম। জি ভাইয়া বলুন। মানে আমার একটা প্রশ্ন কি যে ফরজ গোসল ছাড়া কি রোজা রাখা হয়? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন? জি, রোজা হয়ে যাবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তবে আপনি গোসলটা দ্রুত মানে করে নেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ফরজ আজান হয়ে গিয়েছে, কানা জুনুবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গোসল ফরজ ছিল, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে নিয়েছেন। বিলম্ব না করাটাই, জি বিলম্ব করবেন না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুয়েত থেকে বলছি আমির। জি বলুন। জি, আমার 2টা প্রশ্ন আছে। জি, প্রথম প্রশ্ন হলো রোজা রাখার আগে কি কোনো নিয়ত করতে হবে বা নিয়ত পড়তে হবে কিনা? আরেকটা প্রশ্ন হলো
আমি ওমরা করতে যাইতেছি, ইচ্ছা আছে, এবং ওই জায়গায় কি একের অধিক ওমরা করা যাবে কিনা, এই দুটো প্রশ্ন আছে। ধন্যবাদ আপনাকে। কুয়েত থেকে আমাদের ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন রোজার কোনো নিয়ত আছে কিনা, নিয়ত করতে হবে না পড়তে হবে? রোজার নিয়ত করতে হয়, পড়তে হয় না। রোজার জন্য নিয়ত আপনি করবেন, আর এই নিয়তের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানলাম ইউবাইয়িতু সিয়াম মিনাল লাইল ফালা সিয়াম লাহ। যে ব্যক্তি রাত্র থেকে সিয়ামের নিয়ত কমপ্লিট করেনি, তার সিয়াম হবে না, রাত্রের মধ্যে সেটা করতে হবে। এটা পড়তে হয় না, পড়ার কিছুই নেই। নিয়তের যে সুনির্দিষ্ট মানে ভাষা তৈরি করা হয়েছে, সেই নাওয়াইতু আন আসুমা গাদান ইত্যাদি নাম দিয়ে, এগুলো মূলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। নিয়ত কিভাবে করবেন? নিয়ত হচ্ছে শুধুমাত্র অন্তরে ইচ্ছা, এটাই যথেষ্ট। সিয়ামের জন্য মানে আমি ইচ্ছা পোষণ করছি, ভাষার প্রয়োজন নেই। উনি ওমরা করতে চান, একাধিক ওমরা কি করতে পারবেন? না, একাধিক ওমরা এক সফরে করা জায়েজ নেই। আপনি যতক্ষণ পর্যন্ত মানে আপনি মিকাত থেকে দূরে বের হয়ে না যাবেন, আপনি যদি মিকাতের ভিতর থেকে যান তাহলে অবশ্যই আপনি একটাই উমরা করবেন, বেশি বেশি তাওয়াফ করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে মারুফ বলছিলাম। জি মারুফ, বলেন। জি, আমার একটা প্রশ্ন হলো যে সালাতুত তাসবিহ, এই নামাজটা সম্বন্ধে আমি আমার মহল্লার ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, করার পর উনি বললেন যে এটা সহিহ হাদিস দ্বারা মানে প্রমাণিত না, এটা একটা দুর্বল হাদিস। তা আমার প্রশ্নটা হলো যে এটা আসলে কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা, আর যদি প্রমাণিত হয় তাহলে এই নামাজটা আমি কিভাবে পড়বো? আপনি যদি একটু বিস্তারিত আমাকে বলতেন তাহলে আমার উপকার হতো। জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি পেয়েছি, এবং তিনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। সালাতুত তাসবিহের হাদিসের ব্যাপারে ইমাম সাহেবকে যখন জিজ্ঞেস করেছেন, ইমাম সাহেব বলেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ঠিকই বলেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সালাতুত তাসবিহে যে হাদিসটি উল্লেখ করেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বাতিল বলেছেন। এই হাদিসটা মূলত বাতিল, একেবারেই মানে মিথ্যা হাদিস অথবা গ্রহণযোগ্য নয় এমন হাদিস। তাই এই ক্ষেত্রে সালাতুত তাসবিহ কে মানে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং সবচেয়ে উত্তম সালাত হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, রাতের নামাজ, কিয়ামুল লাইল। রাতের নামাজটা আদায় করার জন্য চেষ্টা করুন, রাতের নামাজের প্রতি মনোযোগী হন, তাহলে সবচেয়ে উত্তম হবে আপনার জন্য। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং সবর। সিয়াম ও সবর মানে দুইটি, যদিও আমরা বলেছি যে মনে হয় ভিন্ন জিনিস, সবরটাকে আমরা মনে করেছি যে ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মানে সিয়াম এবং সবরকে এক অর্থে ব্যবহার করেছেন। সিয়ামের ভিতরেই সবর। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবের মানে হবে, সত্যিকার সিয়াম পালন করবে, যারা সবর ইখতিয়ারের মাধ্যমে সিয়াম পালন করবে, তাদেরকে প্রতিদান দেওয়া হবে বেগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়াই। কিন্তু দেখা যায় রমজানে রোজা রেখে অনেক খুব মেজাজ করে রোজা রেখেছি, খুব বিরক্তি প্রকাশ করে, এটা তো রমজানের রোজার সংস্কৃতির সাথে যায় না, সিয়ামের সাথে সেটা মিলায় না। এরপর আসতেছে যেটা, সেটা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যেমনিভাবে সিয়ামকে কোরআনে কারীমের মধ্যে সবর নামকরণ করেছেন, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম এর ব্যাপারে যখন বলেছেন, তখন বলেছেন সুম শাহরাস সাবরি, যে তুমি সবরের মাসের সিয়াম পালন করো। শাহরুস সবর, শাহরুস সৌম মানে রোজার মাস, সবরের মাস। তাই সবর এবং সিয়াম মূলত একই অর্থে। এই ক্ষেত্রে সিয়ামকে কেন সবর মানে আখ্যায়িত করা হয়েছে? একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু নিসফুস সবর, মানে সিয়ামটা হচ্ছে মূলত সবরের অর্ধেক, নিসফুস সবর। তাহলে বোঝা গেল যে মূলত সবরের গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি সিয়ামের মাধ্যমেই মূলত অর্জিত হয়ে থাকে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরকে মূলত মানে সিয়াম হিসেবে আখ্যায়িত করেছেন, আর সিয়ামকে সবর হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি চট্টগ্রাম থেকে নুরুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। হুজুর, ওই আমি মনে করেন ওই ইমাম সাহেব যখন 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করলো, বুঝছেন, জি আমি যাওয়ার আপনি কতটা খেয়াল করিয়েন, আমি নামাজে যাইতে একটু দেরি হলো আর কি। ইমাম সাহেবের 2 রাকাত পরে যখন বসে আত্তাহিয়াত পড়লো, জি আত্তাহিয়াত পড়ার পর উঠে যখন দাঁড়াইছে তখন যাই আমি নামাজে অ্যাটেন্ড করলাম আর কি। এরপরে 2 রাকাত হুজুর আমি পড়বো, যে হুজুর যখন সালাম দিয়ে ফেলবে তখন আমি 2 রাকাত পড়বো, পড়ার পরে আমি ওই 2 রাকাত পড়বো, যে 1 রাকাত পড়ে কি বসে আত্তাহিয়াত করতে হবে না? ধন্যবাদ আপনাকে। আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার। এক ভাই প্রশ্ন করেছিলেন, ইমামের সাথে উনি নামাজ পড়বেন, বিলম্বে গেছেন উনি, জি জি হ্যাঁ 2 রাকাতের পর উনি ওনার ভাষায় অ্যাটেন্ড করেছেন, বাকি নামাজ উনি কীভাবে শেষ করবেন? আপনি খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে ইমামের সাথে কমপ্লিট করার পরে আপনার যদি 2 রাকাত থাকে 2 রাকাত পড়ে নেবেন, আর যদি 1 রাকাত থাকে 1 রাকাত পড়ে নেবেন। মানে খুব সহজ, কোনো ধরনের হেজিটেশন নেই, কিছুই নেই। মানে আপনি কয় রাকাত পড়লেন বাকিটা আপনি কমপ্লিট করবেন। আপনার 2 রাকাতের পরে বৈঠক হবে, আপনার 4 রাকাতের পরে বৈঠক হবে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে। আপনার 2 রাকাতের পরে বৈঠক হবে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে। তা আপনি তো 2 রাকাতের পরে বসেই তো করবেন। হ্যাঁ তা তো অবশ্যই 2 রাকাতের পরেই বৈঠক হবে, ওনার 2 রাকাতের পরেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমেরিকা থেকে মিসেস সামাদ বলছি। জি বলুন। আমার প্রশ্ন এর আগে একদিন আমি করলাম প্রশ্নটা, তো সেদিন আমি পরিষ্কার বলিনি ব্যাপারটা, সেই জন্য আমার উত্তরটাও এরকম সংক্ষেপেই ছিল। তো আমি আজকে একটু ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে ওই যে জমি বন্ধকের ব্যাপারে যে প্রশ্নটা ছিল আমার, একজনে হলো আমার কাছে টাকা নিচ্ছে, তার এগেইনস্টে আমার কাছে ওই ধানের জমি বন্ধক দিচ্ছে। তো এই জমিতে ধান হয়, তো এখন এই ধানটা কে পাবে, এইটাই হলো আমার প্রশ্ন। আমি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ পেয়েছি প্রশ্ন, খুবই স্পষ্ট। সেটা হচ্ছে মানে টাকা নিচ্ছে, মানে এরপরে জমি বন্ধক মানে রেখে যাচ্ছে। এখানে ধান যে জমির মালিক যে তারই হবে, সুতরাং ইসলামী বিধান অনুযায়ী জমির মালিকেরই ধান হবে। বাকি যদি কোনো কারণে জমির মালিক মানে তার সাথে মানে মুসাকাতের অথবা কেরাউল আর্দ চুক্তি করে থাকে, মানে জমিনের লিজিংয়ের চুক্তি করে থাকে, তাহলে তাদের দুজনের মধ্যে ভিন্ন চুক্তি হতে হবে। কিন্তু এই টাকার সাথে এই চুক্তির কোনো সম্পর্ক হবে না, জমি বন্ধকের কোনো সম্পর্ক হবে না। যদি হয় তাহলে সেটা সুদ হয়ে যাবে, সেটা সুদ হয়ে যাবে। তাহলে আপনার বন্ধকের ব্যাপারটা কি এরকম, একজন টাকা নিল, গ্যারান্টি সে জমিটা বন্ধক রাখলো, জি এই তো বিষয়, টাকা ফিরিয়ে দেবেন, টাকা দেবেন, জমি ফিরে পাবেন। আর যদি এই জমিতে কোনো ফসল ফলানো হয় তাহলে ভিন্ন চুক্তি হতে হবে, ভিন্ন চুক্তি হতে হবে। ফসল কিভাবে হবে, কারা কি যদি হবে, মানে এই মানে ফসল ভোগ করে তাহলে কিন্তু এটা হারাম হয়ে যাবে, যেহেতু এখানে এটা সুদ। জি। আর যদি আপনার উভয় সমঝোতার মাধ্যমে যে আমি টাকা দিব তুমি শ্রম দিবে, ওখানে চুক্তি হতে হবে, নতুন চুক্তি হতে হবে, সেখানে ভিন্ন চুক্তি হতে হবে, ভিন্ন চুক্তি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি লালমাটিয়া থেকে শারমিন বলছিলাম। জি বলুন। আমি অনেকদিন থেকেই ট্রাই করছি, আসলে আমার অনেক কোশ্চেন জমে গেছে, তারপরে যতটুকু আপনারা পারবেন আমাকে একটু উত্তর দিন প্লিজ। আমি জানতে চাচ্ছিলাম কোরআন শরীফ আমরা পড়ি, এই কোরআনের সাথে আমাদের আদবের ব্যাপারটা কতটুকু, মানে আমরা কিভাবে এটাকে মানে মর্যাদা দিব, আর জমজমের পানির ব্যাপারেও একই কথা, যে আমরা কতটুকু এটা আদবের সাথে ব্যবহার করব। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে নাম্বার 3, সেটা হচ্ছে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু মোনাজাত কিন্তু আমরা 4 ওয়াক্তে পড়ছি আমি, আর 5 ওয়াক্তে গিয়ে আমি বেতের নামাজের সময় আমি সেজদায় মানে আমার যত আবদার, আল্লাহর কাছে যত কথা, যত মাফ চাওয়া, এটাকে আমি ঠিক করছি কিনা, এটা একটু আমার জানা দরকার। ধন্যবাদ আপনাকে। একটা কোশ্চেন করতে পারি প্লিজ? জি জি করুন। জি, আমি বলছি যে আমরা যে কোরআন পড়ি, এই কোরআনটা খতম দেওয়াটাই বেশি জরুরি নাকি সবসময় বেশি বেশি পড়াটা?
এটা একটা। আরেকটা, আমরা অনেক সময় দেখা যায় যে কেউ মারা গেছেন, আমরা গ্রুপ ধরে কোরআনটা খতম করি, যে এক পারা পড়ো, তুমি এক পারা পড়ো, এটা কি সত্যি কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে কোরআনের আদব কীভাবে রক্ষা করবেন। দেখা যায় আমরা কোরআনকে এত আদব করি, এটা কাপড়ে মুড়িয়ে অনেক উপরে রাখি, এটা কি আদবের পদ্ধতি? আদবটা কি কোরআনের সাথে? কোরআন কারীমের আদবের উপর মূলত অনেকেই কিতাব লিখেছেন, বই লিখেছেন। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ের উপর বই লিখেছেন। কোরআন কারীমের আদব হচ্ছে কোরআন অবমাননা হয় এই ধরনের কোনো কাজ না করা। সেক্ষেত্রে মানে কোরআনকে মানে সম্মানজনক স্থানে রাখা এবং কোনোভাবেই কোরআনকে ডাস্টবিনে কোরআন নিয়ে অথবা টয়লেটে কোরআন নিয়ে না যাওয়া। যেমন অনেককে দেখা যায় যে কোরআন নিয়ে টয়লেটে চলে যাচ্ছেন, টয়লেটে না যাওয়া কোরআন নিয়ে। অথবা কোরআনের আদবের মধ্যে আরেকটি বিশেষ কোরআন কাফেরদের মধ্যে বিতরণ, যাতে করে কাফেররা কোরআনকে অবমাননা করতে পারে, এই সুযোগ না দেয়া। মানে কোরআন তেলাওয়াতের সময় অত্যন্ত সম্মানের সাথে যথাযথভাবে তেলাওয়াত করা। উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াতের সময় উঁচু করা, কেবলামুখী হয়ে তেলাওয়াত করা, মানে অত্যন্ত ভালো একটা মানে পবিত্রতা অর্জন করা। মানে কোরআন তেলাওয়াতটা মানে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য তো কোরআন শিখা, মানে কোরআনের জন্য মূলত যে সমস্ত আদবগুলো রয়েছে সেগুলো এই ধরনের। কিন্তু আমরা মানে আদবগুলোকে আদব থেকে আমরা ভক্তিতে পরিণত করেছি। ভক্তিতে পরিণত করেছি কীভাবে? সেটা হলো আমরা শুধুমাত্র কোরআনকে ভক্তি করার বিষয় মানে নিয়ে এসেছি। সেটা হলো কোরআনকে আপনি যেটা বলেছেন যে গিলাফ করে অনেক উপরে রাখা, হ্যাঁ, ওই ঘরের মধ্যে অনেক উপরে রেখে দেই। আমরা মনে করি যে কোরআনটা থাকবে, বরকত লাভ হবে। মানে মাঝে মধ্যে নিয়ে কেউ অনেকে মনে করেন মাঝে মধ্যে কেউ নিয়ে পাঠ করতে হলে হাতে কাছে থাকতে হবে। এই যে বিছনার পাশে টেবিলে রাখলাম, অনেক মনে করি এটা কি হলো, আর উঁচু জায়গায় রাখা হলো না কেন, এই জাতীয় বিষয়। কোরআন তো পাঠ করতে হবে, পাঠ করার জন্য সম্মানের চেতনাতে আমি আমার কাছাকাছি রাখবো কোরআন। হ্যাঁ, মানে চুমু খাওয়া অথবা কোরআনকে মানে মাঝে মধ্যে মানে শুধুমাত্র সুন্দর করে রেখে দেয়া না। কোরআন কারীম এর আদবের মধ্যে কোন অন্যতম আদব হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত। কোরআনের সাথে রেখে দিলাম উপরে, পাঠ করলাম না, এটা তো আদব হলো না। আপনি কোরআনকে মানে আপনার কাছে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কোরআন নিয়মিত তেলাওয়াতের জন্য কোনো ব্যক্তি যদি কোরআনকে পকেটে রাখে তাও পকেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, নিষিদ্ধ নয়। বাকি কোরআনের মানে মর্যাদা মানে অবমাননা হবে এমন কোনো কাজ কোরআনের সাথে করা জায়েজ নেই। এটা একজন মুসলিমের জন্য উচিত নয়। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি কোরআনকে ভক্তি করে উপরে রেখে দিলাম, সারা মাসও পড়লাম না, জি, কোরআনে ধূলি ধূসরিত হলো, এটা কি আদবের পরিচয়? না, এটা তো আদব হলো না। কোরআন তো পড়তে হবে। কোরআন তেলাওয়াত করা কোরআনের আদবের মধ্যে অন্তর্ভুক্ত। উনি আরো প্রশ্ন করেছেন, জমজমের পানির ব্যাপারে আদবটা কেমন হবে? জমজমের পানি তো পানি, জমজমের পানির অতিরিক্ত কোনো আদব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সুনির্দিষ্ট কোনো আদব উল্লেখ করেনি। শুধু একটি জমজমের পানির শ্রেষ্ঠত্ব, সেটা হলো জমজমের পানির ব্যাপারে ইবনে মাজার সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা উযামজাম লিমা শুরিবা লাহ, যে জমজমের পানি যেই উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য হাসিল হবে। যদি আপনি জমজমের পানি নিয়ত করে মানে আপনার অসুস্থতার জন্য, আপনার কোনো উদ্দেশ্যের জন্য আপনি পান করে থাকেন, তাহলে সেটা হাসিল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। বাকি এর জন্য সুনির্দিষ্ট কোনো আদব নেই যে অনেকে বলেন পশ্চিমমুখী হতে হবে, দাঁড়িয়ে খেতে হবে, এরকম না। এই ধরনের বিষয় মানে জমজমের পানির জন্য শর্ত বা আদব নয়। উনি আরও প্রশ্ন করেছেন, উনি নামাজ পড়েন, মোনাজাত বা দোয়া করেন, আর ভিতরের সময় উনি সেজদায় দোয়া করেন, হাত তুলে দোয়া করেন না, এতে কোনো অসুবিধা আছে? আমি আসলে ভালো করে বুঝতে পারিনি যে কি প্রশ্ন করেছেন। সাধারণত আমাদের দেশে আপনার নামাজ শেষে তো হাত তুলে মোনাজাত বা দোয়া করা হয়, 5 ওয়াক্ত নামাজ তো না। উনি 4 রাকাতে হাত তুলে উনি দোয়া করেন, আর উনি ভিতরের সময় উনি সেজদায় দোয়া করেন, হাত তুলে দোয়া করেন না। সেজদায় দোয়া করলে কোনো অসুবিধা আছে? না, দোয়া করতে কোনো অসুবিধা নেই, কিন্তু উনার প্রশ্নটা আমি এটা বুঝিনি, ক্লিয়ার কথা বলে দিয়েছি। আরেকটি বিষয় যে পবিত্র কোরআন কি খতম করা জরুরি? আবার কেউ মারা গেলে গ্রুপ করে এক পারা করে যে খতম করা হয়, এটা কেমন? কোরআন কারীমের খতম করা জরুরি নয়, কোরআন কারীম তেলাওয়াত করে উপলব্ধি করা জরুরি। দুইয়ের মধ্যে শুধুমাত্র খতম করলেন অথচ কোরআন বুঝলাম না, শুদ্ধ পড়লাম না, কোরআন কিছু বুঝলাম না, কোরআন থেকে তাদাব্বুর
মাআনিল কোরআন, কোরআনের যে অর্থ রয়েছে সে অর্থটাকে উপলব্ধি করতে পারলাম না, তাহলে তো আপনি কোরআনের সত্যিকার হেদায়েত লাভ করতে পারবেন না। কোরআনের যে অবজেক্টিভ নিয়ে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটা আমরা পালন করতে পারবো না। তাই কোরআন তেলাওয়াতের মধ্যে আপনি চেষ্টা করবেন যেটা সেটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপলব্ধি করার জন্য চেষ্টা করা, এবং এর মাধ্যমে কোরআনে কারীমের উত্তম একটি মানে শ্রেষ্ঠ একটি আমল হচ্ছে সেটা হলো কোরআনে কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করা পড়া। এটাও কিন্তু একটা উত্তম আমল, উপলব্ধি করা এবং খতম করা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, তারা এভাবে করতেন এবং খতমও করতেন কোরআন। কারণ হচ্ছে কোরআনে কারীমের খতমটা খুবই ইম্পর্টেন্ট। আপনি বেশি তেলাওয়াত করলেন তা অথচ কোরআনের অনেকগুলো গুরুত্বপূর্ণ আয়াত বাদ পড়ে গেছে, গুরুত্বপূর্ণ আয়াত বাদ পড়ে যাবে। শুধু তেলাওয়াত করলেন কিন্তু খতম করলে আপনি যেই সব বিষয় সম্পর্কে জানতে পারতেন সেটা জানতে পারবেন না। এই জন্য সেখানে বেশি তেলাওয়াত করা, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা, এটা হচ্ছে মূলত জরুরি বিষয়। বাকি আরেকটি বিষয় বলেছেন সেটা হলো কেউ মারা গেলে একবার ভাগ করে খতম, এই কাজটি এটা শুধুমাত্র একটা মানে আমরা রসমে মানে তৈরি করে নিয়েছি, এটা একটা রেওয়াজ, এটা একটা রসম, এই রসমটুকু শুদ্ধ নয়। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ফাহমিদা, আমি ফেনী থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো আসলে আমাদের ফ্যামিলিতে মানে অনেকেই আছে, অনেক ফ্যামিলিতে আছে যে নামাজ রোজা দেরিতে শুরু করে বা ওই বোধটা দেরিতে হয়। তো এরকম এখন হয়তো আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু একটা সময় যে অনেক রোজা রাখতাম না, হয়তো সব রোজা রাখা হতো না, হেলাফেলা করতাম অনেক। এখন উপলব্ধি হয় যে ওই রোজাগুলো কি হবে, ওটা তো অসংখ্য, মানে ওই রোজা তো আমি কি করতে পারবো, ওই রোজাগুলো যে আমার এতগুলো রোজা অনেক সময় মানে স্টুডেন্ট অবস্থায় যখন ছিলাম তো ওই সময়গুলো আমি খুব অস্বস্তি লাগে যে এইগুলো আমি কি করব। এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি নামাজ পড়ার সময় যদি কোনো মানে ঘন্টার পাশ দিয়ে কোনো চুল বের হয়ে যায় বা একটু হাত থেকে কাপড়টা একটু উপরে উঠে যায় সেজদা করার সময়, তখন এটা কি আমি ঠিক করতে পারবো নামাজ পড়া অবস্থায়, এটা কি করতে পারবো? এটা হলো একটা। আর একটা হচ্ছে সামান্য একটা মানে সেটা একটু মানসিক বলতে পারেন, সেটা হচ্ছে হয়তো আমি কোনো দোয়া চাচ্ছি, আমি তার কাছে দোয়া করতেছি, হয়তো মনের মধ্যে একটা মানে অদ্ভুত একটা জিনিস মনে যেন আমি যেটা চাচ্ছি আমার আশার বিপরীতে দোয়া মনের মধ্যে চলে আসতেছে, না এটা না হোক, মানে এটা মনের জন্য অদ্ভুত একটা জিনিস, এটা কেন হয় আমি জানি না। এখন এটা হলে আমার অস্বস্তি লাগে, মনের জন্য যে নেগেটিভ দোয়া করে ফেলতেছি, আমরা যদি এটা কবুল করে ফেলে, নেগেটিভ দোয়া কবুল করে ফেলে তখন কি হবে, মানে তখন এই অস্বস্তিগুলো হয়। বা কোরআন তেলাওয়াত শুরুটা দিলে হয়, নামাজের মধ্যেও হয়, মানে আমার ইচ্ছার বিরুদ্ধে দোয়া মনের জন্য চলে আসতেছে, এটার জন্য কি করতে পারি? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। ওনাদের পরিবারে নামাজ রোজা এগুলি যথাসময়ে ওরা শুরু করেননি, অনেক দেরিতে শুরু করেছেন, তো এখন তো শুরু করেছেন, তো অতীতে যে করেননি সেই জন্য কী করবেন? মানে নামাজ রোজা এগুলো মানে আপনি আগে যেগুলো আদায় করতে পারেননি অথচ আদায় করা আপনার উপর ফরজ ছিল, এটা খামখেয়ালি করার কারণে আপনি বড় ধরনের গুনাহগার হয়েছেন, কোনো সন্দেহ নেই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অত্যন্ত বিনয়ের সাথে তওবা করবেন, অনুতপ্ত হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সাবমিট করবেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আপনাকে ক্ষমা করেন। আর এখন থেকে নিয়মিত নামাজ রোজা যে ইবাদতগুলো ফরজ আছে সেগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন। আর এগুলোর জন্য মানে অতিরিক্তের সুযোগ আছে, সেটা হচ্ছে অতিরিক্ত নফল সালাত আদায় করতে পারেন, নফল রোজা আদায় করতে পারেন, তারপরে যে সমস্ত রোজাগুলো সুন্নাহ রয়েছে সেগুলো আদায় করতে পারেন। যেমন রমাদান মাসের 30 দিনের সিয়াম পালন করার পর আবার এরপরে শাওয়াল মাসের 6টি রোজা যদি আপনি পালন করে থাকেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফাকাআন্নামা সামাদ দাহার, মনে হলো যেন সে পুরা বছর সিয়াম পালন করলো। তাহলে আপনি পুরা বছরের এই সিয়াম পালনের সুযোগটুকু পেয়ে গেলেন। এভাবে ফজিলতের যে দিকগুলো আছে সেগুলো অর্জন করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি এর মাধ্যমে আপনার ওই যে ফরজ কাজটা যেটা করতে পারেননি সেটার জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওভারকাম করার সুযোগ করে দেবে। এই জন্য আপনি বেশি বেশি করে নফল সিয়াম আদায় করার জন্য চেষ্টা করবেন। তাহলে এখানে আপনার হতাশ হওয়ার কিছু নেই, না কোনো অনুতপ্ত হবেন, আপনার তওবা করবেন এবং উমরি কাজার চিন্তাও বিভ্রান্ত হওয়ার দরকার নেই। এখন থেকে অব্যাহত রাখবেন এবং বেশি বেশি নফল যেগুলো করার চেষ্টা করবেন। আমরা সময় শেষের দিকে চলে এসেছি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, স্পষ্ট করতে পারেননি, আমরা যতটা বুঝেছি। এর আগে আরেকটি বিষয়, নামাজের অনেক সময় চুল বের হয়ে যায় বা কাপড় একটু উপরে উঠে যায়, তখন কি নামাজে ঠিক করতে পারবেন?
হ্যাঁ, যদি মানে এমন হয় যে সেটা বের হয়ে গিয়েছে আপনি মনে করেন, তাহলে অবশ্যই ঠিক করে নিতে হবে। তবে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো সতর্কতা অবলম্বন করা সালাতের মধ্যে, যাতে করে কোনোভাবেই সতরের কোনো অংশ খুলে না যায়। তারপর শেষে যেটা উনি বলেছেন যে দোয়া করার সময় এর বিপরীত হবে কিনা, কবুল হবে কিনা, অর্থাৎ দোয়া করার সময় এটা ওয়াসওয়াসায় পড়ে যান, এর থেকে বাঁচার উত্তম উপায় কি? যখনই এই ধরনের ওয়াসওয়াসা আসে তখন আপনি ইস্তেআজা করবেন। ইস্তেআজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা, অর্থাৎ শয়তান থেকে নিজেকে আল্লাহর কাছে মানে আশ্রয় নেওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ টাইপের যে সমস্ত মানে বক্তব্যগুলো রয়েছে, যেগুলো দোয়া রয়েছে, সেগুলো আপনি পড়তে পারেন। দর্শক, সময়ের অভাবে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।